হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাৎসন্যায় সম্পর্কে, অর্থাৎ টিকা লেখাও মাৎসন্যায় বা মাৎসন্যায় বলতে কি বোঝায় এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল আগে সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই শুধু কিন্তু এই অফারটা রাখা হয়েছে, ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনা শুরু করছি। দেখো, এই মাৎসন্যায় বলতে কি বোঝানো হয় বা মাৎসন্যায় কি রয়েছে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে বলেছে, দেখো, 637 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা এবং বিশৃঙ্খলা দেখা দেয় তা প্রায় 150 বছর ধরে বাংলার জনজীবনকে কিন্তু বিপর্যস্ত করে তুলেছিল। অর্থাৎ শশাঙ্কের 637 খ্রিস্টাব্দে গৌড়ের যে রাজা ছিলেন শশাঙ্ক, তার যখন মৃত্যু হলো, তার মৃত্যুর পর কি হয়, বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা দেখা যায়, রাজনৈতিক অস্থিরতা দেখা যায়, রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। তার ফল সেটা কি হয়েছিল, প্রায় 150 বছর ধরে বাংলার যে মানুষ রয়েছে সেই বাংলার মানুষকে বা জনজীবনকে কিন্তু বিপর্যস্ত করে তুলেছিল। এবং 1737 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দে গোপালের উত্থানের সময় পর্যন্ত বাংলার ইতিহাসে এই যে নৈরাজ্য এবং অরাজকতা বিরাজমান ছিল, সেটাই ধর্মপালের খালিমপুর তাম্রশাসনের মাৎসন্যায় নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে মাৎসন্যায় বলতে কি বোঝানো হচ্ছে, গৌড়ের রাজা শশাঙ্কের যখন মৃত্যু হলো, তারপর কি হলো, বাংলাদেশে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিল বা রাজনৈতিক শূন্যতা দেখা দিল, যেটা কি করেছিল, প্রায় 150 বছর ধরে বাংলার যে জনজীবন ছিল বা বাংলার মানুষকে কিন্তু একেবারে বিপর্যস্ত করে তুলেছিল। এবং এই যে 637 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ গোপালের উত্থানের সময় পর্যন্ত বাংলার এই যে ইতিহাসে এই যে নৈরাজ্য অরাজকতা একটা যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এটা যে বিরাজমান ছিল, সেটা ধর্মপালের যে খালিমপুর তাম্রশাসন রয়েছে সেই তাম্রশাসনের মাৎসন্যায় নামে কিন্তু পরিচিত ছিল। এই সময় কি ছিল, সারা দেশে কিন্তু কোনো রাজা ছিল না। সারা দেশে যেহেতু কোনো রাজা ছিল না, তো সাধারণ মানুষের কিন্তু বা সাধারণ লোকের দুঃখ এবং দুর্দশারও কিন্তু কোনো অন্ত ছিল না। বলা যায়, যেমন পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক একইভাবে কিন্তু বাংলার মানুষের অবস্থাও কিন্তু ঠিক একই রকমের ছিল। এবং 750 খ্রিস্টাব্দে গোপাল যখন সামন্ত রাজা হিসেবে নির্বাচিত হলো, তারপর কি হলো, এই মাৎসন্যায়ের কিন্তু অবসান হলো এবং তারপর কি হয়, পাল বংশের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ গোপালের উত্থানের পরই কি হয়, এই মাৎসন্যায়ের কিন্তু অবসান ঘটে। এবং যখন গোপালের উত্থান হলো, মাৎসন্যায়ের অবসানের পরই কি হয়, যে পাল বংশের কিন্তু সূচনা ঘটে। তাহলে মাৎসন্যায় বলতে কোন মাৎসন্যায়ের যুগ বলতে বা মাৎসন্যায় বলতে কোন সময়সীমাটার কথা বলা হচ্ছে বা কী বলা হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।